হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে কথা বলবো মালয়েশিয়াতে একজন স্টুডেন্ট এসে কী ধরনের জব করে এবং কত টাকা ইনকাম করতে পারে। আজকে কিছু স্টুডেন্টের সাথে কথা বলবো এবং জিজ্ঞেস করব তারা কত টাকা ইনকাম করে। তাহলে আপনারা এই ভিডিওর মাধ্যমে একটা ধারণা পাবেন। চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। প্রথম স্টুডেন্ট মালয়েশিয়াতে আছেন 1.5 বছরের কিছু বেশি সময় ধরে। তিনি ব্যাচেলর করছেন। ইউনিভার্সিটির নাম জিওমেট্রিক ইউনিভার্সিটি, সাবজেক্ট বিবিএ। তিনি পার্ট টাইম জব করেন, কারণ লেখাপড়ার পাশাপাশি ফুল টাইম জব করা কঠিন এবং মেনটেন করা যায় না। প্রতি সেমিস্টারে গড়ে 3 থেকে 4 দিন তার ক্লাস থাকে। বাকি দিনগুলোতে পার্ট টাইম কাজ করা যায়। অনেক সময় ক্লাসের পরে গিয়েও কাজ করেন। এভাবে ম্যানেজ করে। মাসে ইনকাম নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট নেই, তবে গড়ে প্রায় 3000 রিঙ্গিত। কোনো মাসে এর চেয়ে বেশিও হয়, কারণ পার্ট টাইম কাজ কতদিন কাজ করা যাচ্ছে তার উপর নির্ভর করে। বাংলাদেশ থেকে স্টুডেন্টরা এসে জব পাবে কি না সেটা নির্ভর করে তারা কোথায় থাকছে তার উপর। কুয়ালালামপুরের মেইন সিটির ভিতরে থাকলে পার্ট টাইম জব পাওয়া যায়। জব অপরচুনিটি সেখানে ভালোই আছে, কিন্তু মালয়েশিয়ার সাইড এলাকায় কোনো ইউনিভার্সিটিতে থাকলে সেখানে জব অপরচুনিটি নেই। কুয়ালালামপুরের সেন্টারের ভিতরেই থাকতে হবে। তার পরামর্শ, যারা ভাবছেন এখান থেকে লেখাপড়ার পাশাপাশি টিউশন ফি দিয়ে বাড়িতে টাকা পাঠাতে পারবেন, সেটা আসলে সম্ভব না। যা ইনকাম হয় তা দিয়ে টিউশন ফি দেওয়ার পরে নিজের কিছুটা রিল্যাক্স থাকা, খাওয়া বা মাঝে মধ্যে ঘোরাঘুরি করার মতো, কিন্তু প্রতি মাসে পরিবারকে সাপোর্ট দেওয়ার মতো না। যাদের ফ্যামিলি সাপোর্ট দিতে হবে তারাই এভাবে আসতে পারেন। এখানে অপরচুনিটি অনেক বেশি। দ্বিতীয় স্টুডেন্ট মালয়েশিয়াতে 1.5 বছর ধরে আছেন। তিনি ব্যাচেলর করছেন আল মদিনা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, সাবজেক্ট ইনফরমেশন টেকনোলজি। তিনি পার্ট টাইম জব করেন। সপ্তাহে 5 দিন ক্লাস থাকে, তবে 2 দিন অনলাইনে হয়। তাই গড়ে তিনি 2 থেকে 3 দিন সরাসরি যেতে পারেন। মাসিক ইনকাম ফিক্স না, কারণ পার্ট টাইম কাজ। কোনো মাসে 15 দিন কাজ থাকে, কোনো মাসে 20 দিন। গড়ে 1500 থেকে 2000 রিঙ্গিতের মতো ইনকাম হয়। বাংলাদেশ থেকে যারা পড়াশোনার জন্য আসতে চান তারা জব পাবেন কি না? উত্তর হলো, কুয়ালালামপুরের ভিতরে থাকলে এবং ভালো লিঙ্ক আপ থাকলে জব পাওয়া যায়। তার পরামর্শ, সেখানে বেশি দিন না থেকে ভালো সুযোগ পেলে অন্য দেশে যাওয়ার চেষ্টা করা উচিত, কারণ এখানকার ফিউচার খুব একটা ভালো না। তৃতীয় স্টুডেন্ট মালয়েশিয়াতে আছেন প্রায় 1 বছর ধরে। তিনি ব্যাচেলর করছেন আল মদিনা ইউনিভার্সিটিতে, সাবজেক্ট কম্পিউটার সায়েন্স আইটি। তিনি পার্ট টাইম জব করেন। সপ্তাহে 3 থেকে 4 দিন ক্লাস থাকে। মাসিক ইনকাম প্রায় 1500 থেকে 1700 রিঙ্গিত। এটা দিয়ে টিউশন ফি পুরোপুরি দেওয়া যায় না, তবে কখনো ভার্সিটি বন্ধ থাকলে পার্ট টাইম কাজের সময় বাড়িয়ে দেন, তখন কিছুটা বেশি সেভ করা যায়। বাংলাদেশ থেকে স্টুডেন্টরা এসে জব পাবে কি না? তার মতে পাওয়া যায়, তবে স্ট্রাগল করতে হয়। পরিচিত কেউ থাকলে জব পাওয়া সহজ হয়, না থাকলে একটু কষ্টকর। তার পরামর্শ, পরিশ্রম করতে হবে এবং সব কিছু নিজের মতো গুছিয়ে নিতে হবে। আপনারা হয়তো দেখলেন, স্টুডেন্টের সঙ্গে কথা বলে জানলাম তারা কত টাকা ইনকাম করে এবং কিভাবে চলে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা একটা ধারণা পেয়েছেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনি আর কোন ধরনের ভিডিও চান কমেন্টে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।